নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আমার এই একটু নতুন ভিডিওর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। এই যে সকাল সকাল উঠে 6টা বাজে, এখন উঠে আমি ছাতু করে দিলাম বর বেরোবে বলে। তো এখন ছাতুই নিয়ে যায়, কারণ আমি সকালে টিফিন করতে পারি না। আর ওদিকে আমাদের লালিটা রাস্তার কুকুরটা আমাকে দেখলে এরকম করে। তো ওই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে একটু খাওয়ার জন্য। তো বিস্কুট দিলাম, বিস্কুট খাচ্ছে। বিস্কুট দিয়ে দেখো আমাদের সামনের রাস্তাটা, গাছগুলো দেখো, রাস্তাটা কত সুন্দর। গাছগুলোতে এত পাখি ডাকছে কী যে ভালো লাগছিলো, তাই জন্য ভিডিও করলাম। এই এখন বাড়িতে ঢুকবো, বা গাছটা দেখালাম। আমাদের বারান্দা থেকে এটা করছি। এই বিছানা ঝেড়ে ঘরের কাজকর্ম সেরে আমাকে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে আমার টিফিন বানাতে হবে। দেখি টিফিন বানাই। কাজকর্ম সব হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এই কেকটা, আজকে তো 25শে ডিসেম্বর, তো এই কেকটা এনেছিল গতকাল। সেই কেকটাই আমি এখন কাটবো। কেন কেকটা আমি একাই খাবো, আমাদের ঘরে তো আর কেউ নেই, বাচ্চা কাচ্চা। আর আমার ছেলে থাকে ব্যাঙ্গালোরে, আর আমি এখানে একাই থাকবো, একাই আছি আর কি। আর বর তো এই কেক খায় না। তো আমি ভাবছি এই কেকটা দিয়েই আজকে আমাদের টিফিনটা খাবো। তা 4 পিস করবো, করে আর 2 পিস খাবো, আর 2 পিস রেখে দেবো। এমনি সব কাজকর্ম সেরে উঠতেই এখন প্রায় 10টা বাজে। এখন খেলে আবার 12টার সময় ভাত খাওয়া যায় না, সেই জন্য 2 পিস খাবো, আর 2 পিস রেখে দেবো কালকে খাওয়ার জন্য। তো দেখো কেকটা আমি কাটলাম। কেকটা খেতে বেশ ভালো লাগে। মেরি ক্রিসমাস। তো কেকটা খেয়ে আমি যাবো এবার রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে আমি এই পাবদা মাছগুলো এনেছিল, পাবদা মাছগুলো আমার সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আর ভাজবো এবার। কেন পাবদা মাছটা 2 রকমের রান্না হবে। এক রকমের হচ্ছে কি সর্ষে বাটা করবো, আর এক রকম হচ্ছে কি আমি বেগুন আর বড়ি দিয়ে ঝোল করব। তো মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে, আর মাছটাকে ভাজা বসিয়ে দিচ্ছি। মাছটা ভাজা বসিয়ে দিয়ে একটা বাটিতে করে সর্ষে তুলে নেবো। কেননা আমার বর সর্ষে দিয়ে খায়, পছন্দ করে। ও এমনি বেগুন টেগুন দিয়ে খায় না। তা সর্ষের মধ্যে একটু নুন দিয়ে, আর এই যে ক্যামেরাটা একটু সরে গেছে, বুঝতে পারিনি। এক হাতে ধরে ধরে কাজ করতে হয়, তো সে আমার ক্যামেরা ঠিকঠাক হয় না ধরা। তো ওই সর্ষেটা একটু হলুদ আর নুন দিয়ে গুলে রাখবো। আর মাছ কটা ভাজা হয়ে গেলে তারপর সর্ষেটা আগে করব, করে আর তারপরে আমি আমার বেগুন বড়ি দিয়ে তরকারিটা করব। যাই হোক, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে রাখছি। আর মাছগুলো বেশ বড় বড় ছিল, তো সেই কারণে একটা বড় জায়গায় রাখতে হলো। ছোটো বাটি নিয়েছিলাম, হয়নি বলে বড় জায়গায় রাখলাম। তাই এই 4টে মাছ সর্ষে করব, আর বাকি যে 4-5টা থাকবে সেটা আমি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব। পাতলা হালকা ঝোল করব। সর্ষে তরকারিটা হয়ে গেছে, সর্ষে দিয়ে করেছি, কড়াটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি। আর তোমার একটু সর্ষের তরকারি দিয়ে একটু সর্ষে না দিলে যেন সে কমপ্লিট হয় না। সর্ষে ঝাল খাওয়ার জন্য সর্ষের তেল একটু দিয়ে দিলাম। দেখো সুন্দর দেখতে হয়েছে। এবার আমি বেগুনের তো আলু দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি। ঝোলটা করা হয়ে গেছে, ওটা দেখানো হয়নি, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো এটা এবার নামিয়ে নেবো, নিয়ে এবার খাবার দাবার ব্যবস্থা করব। তো চলো, কালকেকার তরকারিও কিছু ছিল, ডাল তরকারি ছিল, এই যে ডাল দিচ্ছি। আর একটুখানি ওলকপির তরকারি ছিল, ওলকপির তরকারিটাও নেব। এই যে ওলকপির তরকারিটা চিংড়ি দিয়ে করেছিলাম। ওলকপির তরকারি, ডাল, আর আমার বরকে মাছের ঝাল। এই যে বরের জন্যই এটা বাড়ছি আমি, ও খাবে, তারপর ওর পরে আমি খাবো। আমার একটু ঠাকুরকে আমি আবার পুজো দেবো, দিয়ে তারপর ওকে খাবার দিয়ে দিচ্ছি। ও বেরোবে একটু কাজের জন্য বেরোবে, তো সেই কারণে ওর আগে খাবারটা দিয়ে দিচ্ছি। এবার আমি পুজো দিয়ে মাছের ঝোল, তো ওই ওকে দিয়ে দিলাম, ওই ঝালটাও দিয়ে দিলাম। আর এই বেগুন দিয়ে ঝোলটা অল্প একটু দিলাম। খাবে কিনা আমি জানি না, দিয়ে তো রাখি, খেলে খাবে, না খেলে আমি খেয়ে নেব। তো দিয়ে দিলাম, আর ও খেতে বসে গেছে। এবার বলতো আমি একটু পরে চলে আসবো, এসে আমি আর তুমি বেরোবো, পাটুলিতে যাব। তা আস্তে আস্তে 4টে বাজবে। তো আমি তার মধ্যে খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়ে তারপরে আমিও রেডি হব পুজো টুজো দিয়ে। সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেবেলা ও চলে এসছে। তা আমি রেডি হয়ে বেরিয়ে গিয়ে ছবি তুলেছি একটু। তো পাটুলিতে যাওয়ার জন্য আমরা অটোতে করে গেছি। অটোতে করে এসে উঠেছি, তখন এই যে ভিডিওটা করছিলাম।
অটোতে দেখো গড়িয়াটা এত সুন্দর সাজিয়েছে, গড়িয়াতে তো মানে বলার কথা নয়। চারিদিকে আলো চকচক করছে, একদম আলো ঝকমক করছে আলো। তারপর সাজিয়েছে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে, সব লাল নীল কত রকমের জিনিসপত্র দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগে। তারপর এই ক্রিসমাস ট্রি দিয়ে সব সাজিয়েছে, দোকানগুলো দেখো সব ঝুলছে, কী ভালো লাগছিল দেখতে। তো বেশ গেলাম সেই যে পাটুলির মোড়, দেখো মোড়ে চলে এসেছি। এবার লোক দেখো, শুধু লোকের যেন মানে ঢেউ, একদম কত লোক। পুজোর সময়, দুর্গা পুজোর সময় এরকম লোক হয়। আমি শুনেছিলাম পাটুলিতে যে এরকম বড় করে বড়দিন পালন করা হয়, কিন্তু মানে কোনো দিন যাইনি। এবার তো গিয়ে আমি অভিজ্ঞতা করে আসলাম, বাপরে বাপ কী ভিড়, কী ভিড়, এত ভিড়। আর লোক মানে গিজগিজ করছে একদম। ঘরে বসে থাকলে তো জানা যায় না যে এত লোক বাইরে বেরিয়েছে। তো এবার তো যাই হোক বেরিয়েছি। কোনো বছর আমরা 25শে ডিসেম্বর পাটুলিতে আসিনি। তো এক জায়গায় সব এত ভিড় ছিল, আমরা ভাবলাম যে কী হচ্ছে, তা ওই সবাই ঢুকছে বলে আমরাও ঢুকে পড়েছি। ঢুকে পড়ে আর আমি বেরোতে পারছি না, এত ভিড় এত ভিড়, কী গরম লাগছে, শরীর খারাপ করছে। এবার সেদিকে বেশি ঠান্ডা পড়েনি, 25শে ডিসেম্বর খুব একটা ঠান্ডা যে পড়ে তা না, সোয়েটার পড়ে গেছে। এত ভিড়ের মধ্যে গিয়ে আমার বড় তো বিরক্ত হয়ে যাচ্ছে, আমিও বিরক্ত হয়ে যাচ্ছি, বেরোতে পারছি না। ভেতরে ঢুকে গিয়ে এবার উল্টো দিকে বেরোতে পারছি না, কী করবো ওইভাবেই গেলাম। তো ভিড় আমার আর ওদিনকে আবার এসেছিলো ঋতুপর্ণা এসেছিলো বলে আরও বেশি ভিড় হয়েছে। তা আমরা ভাবলাম যখন ঋতুপর্ণা এসছে তাহলে ঋতুপর্ণাকেও একটু দেখতে পাবো, সবাই ঢুকছে ওই কারণে আমরা সেটাই ভেবেছি। ও মা, গিয়ে দেখি না কেকের জন্য এত ভিড়, ছোটো ছোটো 2 পিস কেক আর একটা ওই 5 টাকা দামের যেই চকলেটগুলো হয় না, বিস্কুটের ওপরে চকলেট দেওয়া, ওই 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 নেওয়ার জন্য এত ভিড়। মানে প্রত্যেকটা মানুষ ওই কৌতূহলেই ঢুকেই ভিড়টা বাড়িয়ে দিয়েছে। কৌতূহলে ঢুকেছে সবাই, কী হচ্ছে আমরা যে কৌতূহলে ঢুকেছি, সব লোক এই কৌতূহলেই ঢুকেছে, নাহলে দুটো কেকের জন্য কেউ ঢুকে। তা কী করবো, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, যে এত ভিড় কী করবো, সময় আর কাটছে না, কী করে একটু ভিডিও করে নিলাম। আর বরের মুখটা হাঁড়ি হয়ে রয়েছে একেবারে রেখে গিয়ে, ওর ভালো লাগছে না, ও এত ভিড় পছন্দ করে না। যাই হোক এবার বেরিয়ে যাওয়ার জায়গায় মানে এসছে, এবার বলছে চলো চলে যাই, আমার ভালো লাগছে না। তো একটা বাস দেখলাম, অটোতে পাইনি, তো একটা বাসে উঠে পড়লাম, আমাদের গড়িয়ার বাসে। তো ওই যে বাসে উঠেও ছবি তুললাম। কী করবো, আমার এখন ছবি ওঠানো ছাড়া আর কোনো কাজ নেই, যেখানে যাই ছবি তুলি। তারপর বাইরে নেমে আর এই যে একটা মিষ্টি দোকানে ঢুকলো, বললো যে চলো মিষ্টি নিয়ে একটুখানি। মিষ্টি দোকানে ঢুকে যে ও মিষ্টি নিচ্ছে, কত রকমের মিষ্টি দেখো, বেশ ভালো লাগে এই মিষ্টিগুলো। আমি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি বলে আমার বেশি ভালো লাগে মনে হয়। তো এই মিষ্টি নিল, ও রসগোল্লা নিল 4টে গরম গরম রসগোল্লা, আর আমাকে দই দিল 200 গ্রাম দই। আর আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি, সেই কারণে আমাকে আইসক্রিম খাওয়ার জন্য বলছিল। তো বাটারস্কচ যে বাটি আইসক্রিমগুলো, ওগুলো পাইনি, তাই কর্নেটো নিলাম, ওই চকলেট কর্নেটো। মোটামুটি খেতে, খুব যে খুবই ভালো খেতে এরকম নয়, মোটামুটি খেলাম। খেয়ে এবার বাড়ির দিকে আস্তে আস্তে কটা 2-3টে ছবি তুললাম। বাড়িতে বরকে বললাম ছবি তুলে চলো, ও আবার বড় ছবি তুললো বদমাইশি করে। তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি, এখন এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে, টাটা।